لله الذي خلق الإنسان من طين ثم جعل نسله من سلالة من ماء مهين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له ونشهد أن سيدنا ونبينا وبشيرنا ونذيرنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة شبيبري اللهم صل على سيدنا
नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदीना जाकोनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्त करम रख निभा लेना मुझे अल्लाहुम्मा सय्यिदीना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदीना। একটু জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু মৌতের তুফান চলবে যখন নবী গো আমার মৌতের তুফান চলবে যখন নবী গো আমার দয়া করে দেখা দিও দয়া করে দেখা দিয়া বাঁচায়ো ঈমান নবীজি আল্লাহ আল্লাহ জবান খুলে সবাই লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ গুনাহগারের গুনাহ জোরে দরুদে আপনার গুনাহগারের গুনাহ জোরে দরুদে আপনার মওত কালে তরাইবেন মওত কালে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আপনাকে দেখলে নবী গো দুজক হয় হারাম আপনাকে দেখলে নবী গো দুজক হয় হারাম মওত কালে দেখাইবেন মওত কালে দেখাইবেন চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ
الله الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. পুরান কালারুকা দারুস সুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, শুধু ঢাকা থেকে আগত আপনাদের সম্মুখে বয়ান পেশ করে গেছেন ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী, উলামায়ে কেরাম এসেছেন এবং আসবেন। আমার সম্মুখে উপস্থিত দাড়িপাকা মুরব্বী চাচারা, ছোট্ট ছোট্ট সুন্নামণি ভাইয়েরা, মাদ্রাসা পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে পর্দানিশী সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিয়ান গরিয়ান মহান রব্বে করিমের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ, যেই রব্বে করিম আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করে যাচাই এবং বাছাই করে দুনিয়াবি সব ধরনের ঝামেলা থেকে বাঁচিয়ে এই পবিত্র বাগান, জান্নাতি বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য ওই রব্বেদুল জালালের দরবারে মনের বদ্ধ কপাট খুলে হৃদয়ে পুঞ্জীবিত সকল ভালোবাসাকে উজাড় করে দিয়ে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করতে হয়, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে বিনা আবেদনে, বিনা নিবেদনে, বিনা চাওয়াতেই সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, যিনি হলেন রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুযনিবিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, মদিনার সরকার মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, আমাদের কলিজা টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। সেজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে উচ্চ স্বরে হৃদয়ের বদ্ধ কপাটটা খুলে হৃদয়ে পুঞ্জীবিত সকল ভালোবাসাকে উজাড় করে দিয়ে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি কোনো ভূমিকা ছাড়াই আপনাদের সম্মুখে আলোচনায় যেতে চাই। আপনাদের সম্মুখে আমি এখানে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন একটু শোনার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে জানিয়ে দেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو الله تعالى نبيك ডাক দিয়ে বলেন, ওগো নবী, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, মানুষ আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন সংঘটিত হবে। আপনি বলে দিন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, এই বিষয়ে শুধুমাত্র আমার রব ইলম রাখেন, আমার রব শুধুমাত্র এই বিষয়ে জানেন। সুবহানাল্লাহ। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, যথা সময়ে নির্দিষ্ট সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিয়ামতকে সংগঠিত করবেন। এই কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা মানুষদেরকে জানান দেন নাই। কয়েকটা বিষয় আল্লাহ তাআলা নিজের কাছে গোপন রেখেছেন।
কোন কোন বিষয়? হাদিসে জিবরিলের মধ্যে মিশকাতুল মাসাবিহের প্রথম শুরুতে একখানা হাদিস আনা হয়েছে। সেই হাদিসের একবারে শেষের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শেষ করার পর একবারে শেষের দিকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম রাখেন কখন, কোন মুহূর্তে, কোন সময়ে কিয়ামত সংঘটিত হবে। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, কোন সময় বৃষ্টি হবে এই সম্পর্কে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এই বিষয়ে দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা জানান দেন নাই। আপনারা বলতে পারেন যে আবহাওয়া অফিস এখন তো বৃষ্টি হওয়ার আগে বলে দিতে পারে। আপনাদেরকে আমি বলে দিই, আপনারা শুনে নেন। আবহাওয়া অফিসও যদি বলে দে, এখানে একটা কিন্তু রেখে দে, সম্ভবত একটা কথা বলে রাখে, কেননা তারা জানে আকাশ যদি কালো মেঘে যদি ভরপুর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি না চান তাহলে দুনিয়ার জমিনে বৃষ্টি পড়বে না। আল্লাহ তাআলার হুকুম ছাড়া এই দুনিয়ার জমিনে বৃষ্টি হয় না। ওয়ায়ালামু মা ফিল আরহাম, 3 নম্বরের কথা যেটা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ের গর্ভের মধ্যে কোন জিনিস আছে, রহিমের মধ্যে সন্তান ছেলে আছে না মেয়ে আছে, এই সম্পর্কে দুনিয়ার কেউ জানে না। কথা আসতে পারে যে আল্ট্রাসোনোগ্রাফি করার মাধ্যমে তো মানুষ এখন জানতে পারে যে সন্তান ছেলে না মেয়ে, কিন্তু তার মধ্যে একটা কিন্তু আছে। সেই কিন্তুটা কি? বিজ্ঞানী ভাবে যদি আপনারা রিসার্চ করেন দেখবেন 16 থেকে 20 সপ্তাহ, 3 থেকে 4 মাস পর্যন্ত আল্ট্রাসোনোগ্রাফির মধ্যে কোনো রেজাল্ট আসে না। তার পরবর্তী সময়ে যদি এই পরীক্ষা করা হয় তাহলে একটা রেজাল্ট আসতে পারে, তারপরে এই রেজাল্ট অনেক সময় ভুল হয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যে, মায়ের রেহেমের মধ্যে কোন জিনিস রেখেছেন, সন্তান ছেলে নাকি মেয়ে রেখেছেন, দুনিয়ার জমিনে কেউ জানেন না। শুধুমাত্র কে জানে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে অবগত। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল বান্দা কোন জিনিস অর্জন করবে, তার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা কি রেখেছেন, ওই জিনিসটা শুধুমাত্র আপনার আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কেউ জানে না। কেউ জানে নাকি? আমি জানি না একটু পরে আমার রিজিক কোথায় আছে, আগামীকাল আমি কোথায় যেতে হবে, কোথায় গিয়ে আমি খেতে হবে। এমনও হয়েছে দাওয়াত এক জায়গায় গেছি, ওই জায়গায় কিন্তু খাবার দাবার সব রেডি, কিন্তু ওইখানে খাওয়া হয়নি, অন্য জায়গায় যাওয়ার আছে। সুতরাং রিজিক আল্লাহ তাআলা আগামী দিনের জন্য, আগামী সময়ের জন্য আপনার জন্য কি বরাদ্দ রেখেছেন সেটা আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। 5 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, দুনিয়ার জমিনে যত মানুষ আছে ওই মানুষ কোন জমিনের মধ্যে, কোন জায়গার মধ্যে মৃত্যুবরণ করবে, এই জিনিসটা শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ জানে না। আগামী দিন যদি মানুষ যদি জানতে পারতো যে আগামী দিন গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে আমার মৃত্যু হয়ে যাবে, মানুষটা ঘর থেকে বের হইতো না। সুতরাং এই জিনিসটা তাকদীরের উপর আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই জিনিসগুলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে তিনি জানান দেন নাই।
মক্কার মানুষেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে। মক্কার মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে লাগলো, ওগো আল্লাহর নবী, আপনি যদি নবী হয়ে থাকেন, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, তাহলে আপনি আমাদেরকে জানান দিন যে কখন কিয়ামত সংঘটিত হবে। আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে নবীকে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবী গো, লোকেরা আপনাকে জিজ্ঞেস করে যে কিয়ামত কখন সংঘটিত হবে, আপনি বলে দিন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, এই সম্পর্কে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ জানে না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব বিষয়ে তিনি সর্বজ্ঞানী, সব বিষয়ে তিনি জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ। মানুষদেরকে আল্লাহ তাআলা এই বিষয়ে জানান নাই, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা নিরাশ করেন নাই। কিভাবে নিরাশ করেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামত কখন সংঘটিত হবে তার একটা রূপরেখা তিনি জানিয়ে দিয়েছেন, যে কয়েকটা আলামত হবে, কয়েকটা বড় বড় ঘটনা ঘটবে তোমাদের সম্মুখে। এই সমস্ত জিনিসপাতি যদি যখন দেখবা ঘটতেছে, তখন মনে করবা যে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে 10 খানা বড় বড় গুণ, বড় বড় আলামত বলেছেন। 10 খানা বড় বড় আলামত। এই আলামত গুলো যখন ঘটে যাবে, মনে করতে হবে যে কিয়ামত চলে আসছে। তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর যে আলামত, সেই আলামতটা হলো দাজ্জালি ফিতনা। দাজ্জালি ফিতনা এমন একটা ফিতনা, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, সকল নবী এবং রাসূল দাজ্জালি ফিতনা সম্পর্কে তাদের উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, সতর্ক হওয়ার জন্য। আপনার আমার নবীও দাজ্জাল সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আমাদের নবী একটা অতিরিক্ত বিষয় জানান দিয়েছেন, যেই বিষয়টা অন্য কোন নবী এবং রাসূলগণ জানান নাই। আপনার আমার নবী বলেছেন যে দাজ্জালের একটা চক্ষু বিকলাঙ্গ থাকবে, একটা চক্ষুর মধ্যে সমস্যা থাকবে। এই কথাটা অন্য কোন নবী বলেন নাই, শুধুমাত্র আমাদের নবী বলেছেন। আরো স্পষ্ট করে দিতে এই কথাটা তিনি বলে গেছেন। একটা হাদিস, মিশকাতুল মাসাবিহ 5248 নম্বর হাদিস, হাদিস কানা ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি হঠাৎ করে শুনতে পেলাম নবীজির ঘোষণা দিতেছে, আস-সালাতু জামিআ, নামাজ নিকটবর্তী হয়ে গেছে, নামাজ শুরু হওয়ার সময় হয়ে গেছে। যারা নামাজ পড়বা তারা দ্রুত সময়ের মধ্যে একত্রিত হয়ে যাও, নামাজের জন্য চলে আসো। এই ঘোষণাটা তিনি শোনার পর তিনি বলতেছেন যে আমি মসজিদে নববীর মধ্যে চলে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ালেন, আমরাও নামাজ পড়লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ার পরবর্তী সময়ে নামাজ শেষ হওয়ার পর সবাই যার যার জায়গায় বসে আছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিম্বরের মধ্যে উঠে গেলেন। সবাইকে বললেন, তোমরা যার যার জায়গায় বসে পড়ো, তোমরা কেউ উঠা বসা করো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে উঠে গেলেন। উঠে যাওয়ার পর তার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, রে আমার সাহাবীরা, বলো তো তোমাদেরকে আমি এখানে কেন জমায়েত করেছি? সাহাবীগণ বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খোদার কসম, তোমাদেরকে কোনো জিনিস দেওয়ার জন্য বা ভয় ভীতি দেখানোর জন্য আমি তোমাদেরকে এখানে জমায়েত করি নাই। সুতরাং আমি তোমাদেরকে কোন ধরনের ভয় দেখাইতেছি না। তোমাদেরকে আমি এখানে বসার জন্য বলেছি, তোমাদেরকে আমি একটা ঘটনা শোনাইতে চাই। কি ঘটনা? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, তিনি বলেন যে আমার কাছে তামিম দারী নামক একজন ব্যক্তি আসলেন। তিনি ছিলেন খ্রিস্টান, তিনি মুসলমান হলেন। মুসলমান হওয়ার পর তিনি আমার কাছে একটা ঘটনা বললেন, ওই ঘটনাটা আমি তোমাদেরকে শোনাইতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তামিম দারী আমার কাছে ইসলাম গ্রহণ করার পর আমাকে বললেন যে 2টা গোত্রের 30 জন মানুষ তারা বড় একটা জাহাজ করে সফরের মধ্যে বের হলেন। কয়জন মানুষ? 30 জন মানুষ সমুদ্র পথে বড় জাহাজ নিয়ে তারা বের হলেন। সমুদ্র পথে যাত্রা শুরু করলেন। সমুদ্রের মাঝখানে যখন গেলেন, এমন একটা বিশাল ঝড় আসলো, যেই ঝড়ের কারণে তারা সমুদ্রের এদিক সেদিক যাত্রা করলেন, নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। নিয়ন্ত্রণ হারিয়ে তারা 1 মাস পর্যন্ত ওই সমুদ্রের মধ্যে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ এভাবে যাত্রা শুরু হলো। সাহাবী বলেন, তামিম দারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা 30 দিন পর সন্ধ্যার সময় সূর্যাস্ত যখন হয়, ওই সময় আমরা একটা দ্বীপের কাছে গিয়ে পৌঁছলাম। দ্বীপের কাছে গিয়ে পৌঁছার পর আমরা ছোট্ট ছোট্ট নৌকা যুগে ওই দ্বীপের মধ্যে পৌঁছে গেলাম। জাহাজের মধ্যে যে ছোট্ট নৌকাগুলো ছিল, এগুলো নামিয়ে আমরা ওই জায়গার মধ্যে গেলাম, দ্বীপের কাছে গেলাম। গিয়ে দেখতে পেলাম দ্বীপের পাশে বিশাল শরীরের একটা জন্তুর মতো একটা জন্তু আমরা দেখলাম, যার শরীরের মধ্যে পশমে ভরা। তামিম দারী বলেন, তার শরীরের মধ্যে এত পরিমাণ বেশি পশম, এই পশমের কারণে তার সম্মুখ কোন দিক, তার পিছন কোন দিক আমরা নির্ণয় করতে পারলাম না। ভয় পেয়ে তিনি বললেন, তোর বংশ হোক, তুই কে? প্রশ্ন করার পর সে বলল, আমি হলাম জাসসাস। কে? জাসসাস। সে নিজে বলতেছে যে আমি হলাম জাসসাস, গুপ্তচর। সে বলল যে তোমাদের জন্য অপেক্ষমান একজন ব্যক্তি অধীর আগ্রহ নিয়ে জঙ্গলের ভিতরে ওই গির্জার মধ্যে বসে আছে, তোমরা আমার সঙ্গে চলো। সাহাবী বলেন, আমরা ভয় পেয়ে গেলাম। এমনিতেই দেখলাম যে এমন একটা শয়তান, তাকে দেখে ভয় পেয়ে গেলাম। না জানি ভিতরে আরো কোন বড় শয়তান বসে আছে। এমন ভয় ভীতি নিয়েও তারা সামনের দিকে অগ্রসর হইতে লাগলেন। যেই সময় গির্জার ভিতরে গেলেন, গির্জার ভিতরে গিয়ে দেখতে পেলেন আরো বিশাল দেখার একজন মানুষ শিকলাবদ্ধ অবস্থায় আছে। তার 2 কানা হাত কাঁধের সঙ্গে বাঁধা, তার পা খানা গোড়ালির সঙ্গে বাঁধা, তাকে শিকলাবদ্ধ করে রাখা হয়েছে। জিজ্ঞেস করলো, তুই কে? তোর ধ্বংস হোক। এই ব্যক্তি তখন বলল, আমার সম্পর্কে তোমরা জানতে পারবা, কোনো সমস্যা নেই, আমার সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিব, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দাও। যদি তোমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো তাহলে আমার পরিচয় তোমরা পেয়ে যাইবা। জিজ্ঞেস করলো, তোমরা কোথা থেকে এসেছো? তামিম দারী বললেন, আমরা এসেছি আরব থেকে, আরব দেশ থেকে। আমরা আরব দেশ থেকে আসছিলাম সফরের মধ্যে। আমরা জ্বরের কবলে পড়ে আমরা তোমার এই দ্বীপের মধ্যে আসলাম। আসার পর এমন একজন জন্তুকে পেলাম যার নাম হলো জাসসাস। এই জাসসাস বলেছে, তুমি নাকি আমাদের জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছো, এজন্য আমরা তোমার কাছে আসলাম।
সে বলল ঠিক আছে, 1 নম্বরের আমার প্রশ্ন হলো, আমার এই প্রশ্নের উত্তর দিবা। এই ব্যক্তিটা বলল, কি তোমার প্রশ্ন? যে বাইসান নামক যে এলাকা, ওই এলাকাটা হচ্ছে হেজাজের মধ্যে। হেজাজ হচ্ছে মক্কা শরীফের পাশে আরেকটা শহর। এই হেজাজের মধ্যে হচ্ছে বাইসান নামক একটা এলাকা। ওই এলাকার মধ্যে খেজুর বাগান আছে, প্রসিদ্ধ খেজুর বাগান। এই খেজুর বাগানের খেজুর গাছগুলোতে কি এখনো খেজুরের ফল আসে কি? 1 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে তারা বললেন যে হ্যাঁ, বাইসান নামক এলাকার খেজুর বাগানে কোনো অসংখ্য গণিত ফল ফলাদি খেজুর আসে। ওই জন্তুটা ডাক দিয়ে বলল, অতি সামান্য সময়ের মধ্যে, অদূর ভবিষ্যতে এই খেজুরের বাগানে আর কোনো খেজুর আসবে না। 2 নম্বরের প্রশ্ন, কি তোমার প্রশ্ন? বলল যে তাবারিয়া নামক যে নদী আছে, সেই নদীর মধ্যে কি এখনো পানি আছে নাকি? তারা বলল সেই নদীর মধ্যে এখনো ভরপুর পানি আছে, পানিতে ভরপুর নদী। 3 নম্বরের প্রশ্ন, জুগার নামক যে ঝর্ণা, ওই ঝর্ণার মধ্যে কি এখনো পানি আছে? এবং ওই পানি দিয়ে কি ওই এলাকার জনপদের মানুষেরা কি কৃষি কাজ করে নাকি? তামিমদারি বললেন, হ্যাঁ, জুগার নামক যে ঝর্ণা, ওই ঝর্ণার মধ্যে অসংখ্য অগণিত পানি আছে। এই পানি গুরু দ্বারা এলাকার মানুষরা নিজেদের কৃষি কাজের মধ্যে সেচ দেয়, এই পানি দ্বারা তারা উপকৃত হচ্ছে। এই মানুষটা বলল, অদূর ভবিষ্যতে এই জুগার নামক যে ঝর্ণার পানি, এই ঝর্ণার পানিও শুকিয়ে যাবে। 4 নম্বরের প্রশ্ন, জিজ্ঞেস করলো উম্মীদের নবী যে, ওই নবীর সম্পর্কে তোমরা কি জানো, আমাকে জানান দাও। তিনি বললেন যে ওই নবী মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত হয়ে গেছেন, মদিনায় তিনি হিজরত করে চলে গেছেন। 5 নম্বরের প্রশ্ন জিজ্ঞেস করলো যে আরববাসীরা কি তার সঙ্গে যুদ্ধ করেছে নাকি? অর্থাৎ আরবের কাফের মুশরিকরা আপনার আমার নবীর সঙ্গে যুদ্ধ করেছে নাকি, এই প্রশ্নটা করলো। তামিমদারি বললেন, হ্যাঁ, আরববাসীরা উনার সঙ্গে যুদ্ধ বিগ্রহ করেছে। তিনি বললেন, 6 নম্বরের প্রশ্ন এবার করলেন যে বললেন, আমাকে তোমরা জানান দাও তিনি তাদের সঙ্গে কেমন আচরণ করেছেন। তারা বলল যে তিনি তাদের উপর বিজয় লাভ করেছেন, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং আরববাসীরা তার কাছে বায়াত করে নিয়েছে। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তার এই প্রশ্নগুলো করা হলো এবং উত্তরগুলো দেওয়ার পর বলল যে আরববাসীরা যদি তার কাছে বায়াত করে নেয় তাহলে এটা তাদের জন্য মঙ্গলজনক। এবার বলল, তোমরা যে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমার পরিচয় কি, তোমরা শুনে নাও আমার পরিচয়টা কি। আমি হলাম মাসিহে দাজ্জাল, আমি হলাম দাজ্জাল। অদূর ভবিষ্যতে আমাকে এই জায়গা থেকে ছেড়ে দেয়া হবে, আমি এই জায়গা থেকে দুনিয়ার জমিনে চলে যাব। 40 দিন আমি দুনিয়ার জমিনের সমস্ত পৃথিবী যত জায়গা আছে, 2টা জায়গা ব্যতীত সমস্ত জায়গার মধ্যে আমি বিচরণ করব। 2টা জায়গার মধ্যে প্রবেশ করতে পারবো না। একটা হলো মদিনাতুল মুনাওয়ারা আর একটা হলো মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। নবীজি কিন্তু তার সাহাবীদেরকে মিম্বরে বসে বসে এই কথাগুলো বলতেছেন।
একটা হলো কি মদিনাতুল মুনাওয়ারা, আর একটা হলো মক্কাতুল মুকাররমা। এই দুইটা শহরে কেন প্রবেশ করতে পারবে না? প্রবেশ করতে পারবে না, সে নিজেই উম্মতের বলেছে যে আমি প্রবেশ করতে পারবো না। যখন আমি প্রবেশ করার জন্য যেই রাস্তা দিয়ে যাই না কেন, আমাকে ফেরেশতারা নাঙ্গা তলোয়ার নিয়ে দৌড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার পর জজবা নিলেন। জজবা নিয়ে তার হাতের মধ্যে যে লাঠিটা ছিল, এই লাঠি দিয়ে তিনি মিম্বরের মধ্যে এভাবে খোঁটা দিলেন। এভাবে তিনি গুতা দিয়ে বললেন, হাদিহি তয়বা, হাদিহি তয়বা, হাদিহি তয়বা। সুবহানাল্লাহ। রে আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো, এটা হলো আমার মদিনা, এটা হলো মদিনাতুত তয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালকে দুনিয়ার যে কোনো জায়গায় যাওয়ার অনুমতি দিলেও আমার শহরের মধ্যে তাকে অনুমতি দিবেন না। সুবহানাল্লাহ। দাজ্জাল এই দুইটা জায়গার মধ্যে প্রবেশ করতে পারবে না। এবার আসুন, এই দাজ্জাল কেমন হবে, এই দাজ্জালের আচরণ কি হবে, সে কি কি করবে দুনিয়ার জমিনে, কেমন ফিতনা সে ছড়াবে, এই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরতে নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস, ওই হাদিস কানা তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। এই হাদিস কানা মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে নকল করা হয়েছে। সাহাবী বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলেন। দাজ্জাল সম্পর্কে আলোচনা করার পর তিনি বললেন, রে আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে আমি থাকা অবস্থায় যদি দাজ্জাল দুনিয়ার জমিনে আগমন করে, তাহলে তোমরা শুনে নাও, আমি এই দাজ্জালের সঙ্গে যুক্তিতর্ক করব, দলিল প্রমাণাদি তার উপরে বিজয়ী হব, তার সঙ্গে বাহাস করব এবং আমি বিজয়ী হব। সুবহানাল্লাহ। আর যদি আমি না থাকি, তাহলে আমার পরিবর্তে তোমরা তার সঙ্গে তোমরা যতটুকু পারো দলিল প্রমাণাদি দ্বারা তার সঙ্গে তোমরা বহস করবা। কি বহস? অর্থাৎ সে বলবে যে আমাকে রব হিসেবে মেনে নাও, তোমরা তখন বলবা যে তুই বেঈমান, তুই কাফের, এ ধরনের যুক্তিতর্ক আর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা দলিল প্রমাণাদি তার সঙ্গে বহস করবা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরিবর্তে আমার রব তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তোমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলার পর দাজ্জাল কেমন হবে তিনি বললেন যে দাজ্জাল একজন নওজোয়ান তাগড়া যুবক হবে। আগের হাদিস থেকে আমরা জানতে পারলাম কি, যে দাজ্জাল এই দুনিয়ার জমিনে এখন পর্যন্ত আছে, কোন একটা দ্বীপের মধ্যে সে আছে, সে এখান থেকে বের হইতে পারতেছে না। আমার কথা না, এগুলো হাদিসের কথা। সে বের হইতে পারতেছে না, কিন্তু অদূর ভবিষ্যতে আল্লাহ তাআলার হুকুমে সে বের হয়ে আসবে। তখন তার রূপটা কেমন হবে আল্লাহর নবী অন্য হাদিসে বলতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সে একজন তাগড়া নওজোয়ান যুবক হবে, তার চুলগুলো থাকবে কুকড়ানো থাকবে, একটা ভয়ঙ্কর চুল থাকবে আর কি, এবং তার একটা চক্ষু বিকলাঙ্গ থাকবে, আঙ্গুরের মতো ফোলা থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে আমার সাহাবীরা, যেই সময় দাজ্জাল তোমাদের মধ্যে আগমন করবে, তোমরা যে কেউ তার সঙ্গে সাক্ষাৎ হয় না কেন, ওই সময় তোমরা সূরাতুল কাহাফ তিলাওয়াত করবে। সূরাতুল কাহাফের প্রথম অংশ তিলাওয়াত করবে, কেননা এই সূরাতুল কাহাফ যদি তোমরা তিলাওয়াত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সূরাতুল কাহাফ 15 নম্বর পারার মধ্যে একটা আমল শুনে নেন। কিছু আমলও নিয়ে যাওয়ার তো দরকার আছে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন যে শুক্রবার দিন যদি কেউ সূরা কাহাফ তিলাওয়াত করে, 15 নম্বর মাঝখান থেকে শুরু হয়েছে, মা বোনেরাও শুনে নিয়েন, এই সূরা যদি কেউ তিলাওয়াত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দাজ্জালের যত ফিতনা আছে দাজ্জালি ফিতনা থেকে তোমাকে হেফাজত করে ফেলবেন। সুবহানাল্লাহ। শুক্রবার দিন যে কোনো সময় পড়েন, জুমার আগে পড়তে পারলে ভালো। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলতেছেন যে সূরা কাহাফ যদি তোমরা তিলাওয়াত করো তাহলে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে ফেলবেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বললেন নবী, দুনিয়ার জমিনে দাজ্জাল কতদিন থাকবে গো নবী, আমাদেরকে আপনি জানান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আমার সাহাবীরা জেনে নাও, দুনিয়ার জমিনে দাজ্জাল 40 দিন বিচরণ করবে। এই 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছর, 1 বছরের সমান। কি বলছি? প্রথম দিনটা কত দিনের সমান হবে? 1 বছরের সমান। আপনারা তো শুনতেছেন আমার কথা, বুঝতেছেন তো? প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি যে 37 দিন, সেই 37 দিন বর্তমানে যেভাবে তোমরা 24 ঘন্টায় দিন পার করতেছ, স্বাভাবিক দিনের মতো বাকি 37 দিনগুলো হবে। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম দিন যদি 1 বছরের সমান হয়, হ্যাঁ, তাহলে আমরা যে নামাজ পড়বো, নামাজ যে পড়বো, আমরা কি শুধুমাত্র একদিনের হিসেবে 5 ওয়াক্ত নামাজ পড়বো? দেখেন কত বিচক্ষণ আল্লাহর রাসূলের সাহাবীরা, তারা জিজ্ঞেস করে পরিষ্কার করতে চাচ্ছেন যে আমরা একদিনের যে নামাজ 5 ওয়াক্ত, এই নামাজ কি পড়বো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে আমার সাহাবীরা, না না, তোমরা মুহূর্তের হিসাব করবা, তোমরা 1 বছরে যত ওয়াক্ত নামাজ হবে হিসেব করে করে তোমরা আলাদা আলাদা করে করে নিবা, এবং তোমরা নির্দিষ্ট সময়ে তোমরা নামাজ পড়ে নিবা। সুবহানাল্লাহ। পরবর্তী 1 মাস, তারপর 1 সপ্তাহ, তারপর স্বাভাবিক দিনের মতো। তাহলে হিসাব করলে দেখা যায়, যদি আপনি হিসাব করেন যে 365 দিনে 1 বছর হবে, দেখা যায় যে হিসাব করে 439 দিন হয়। আর 66 দিন যদি ধরেন, 366 দিন যদি আপনি ধরেন, তাহলে 440 দিন সমান হবে এই শুধুমাত্র 40 দিন, অতিরিক্ত 400 দিনের অতিরিক্ত নিবে। এখন চিন্তা করেন কত লম্বা একটা ফিতনা চলবে, কত ভয়ঙ্কর একটা ফিতনা চলবে। এবং এই 40 দিনে সে গোটা পৃথিবী ভ্রমণ করবে। কেমন ভাবে ভ্রমণ করবে? সাহাবীরা পরবর্তীতে আবার আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, আপনি আমাদেরকে জানান দিন গো নবীজি, যে দাজ্জাল যে ভ্রমণ করবে তার গতিটা কেমন হবে, তার গতি কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার গতিটা হবে মেঘের ন্যায়। মেঘ যেভাবে দ্রুত সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, মেঘ কি যায় না? দেখবেন আকাশে মেঘ জমা হয়েছে, একটু আগে এখানে দেখলাম, দ্রুত সময়ের মধ্যে ওইখানে চলে গেছে। আসলে দেখা যাচ্ছে যে আমাদের নিচ থেকে দেখা যাচ্ছে একটু জায়গা গেছে, কিন্তু না, আকাশের মধ্যে কিন্তু অনেক জায়গা সে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পরিষ্কার করে বললেন যে প্রবল বায়ুর বেগ নিবে, প্রবল বায়ুর বেগ নিয়ে সে দ্রুত সময়ে এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে চলে যাবে মেঘের গতিতে। বর্তমান সময়ে যদি আপনারা তো
এখন চিন্তা করা যায় যে বিমান আকাশের উপরে, মাথার উপর দিয়ে বিমান যাইতে পারে। শত শত মানুষদেরকে বুঝাই করে নিয়ে লোহার একটি যন্ত্র আকাশের উপর দিকে উড়ে যায়। আজ থেকে প্রায় 100-150 বছর আগে এটা বিশ্বাস করার মতন ছিল না, ঠিক কিনা? বিশ্বাস করতো না কেউ, বলতো যে কিভাবে সম্ভব এত মানুষকে উপরের দিকে নিয়ে যায়, অথচ দুনিয়ার যেই চম্বক আছে সেটা মানুষকে নিচের দিকে টানতে থাকে। এই যে বিমান চলে, এই বিমানটা কিভাবে চলে? সে প্রবল বায়ু গ্রহণ করে, অর্থাৎ বাতাস, সে প্রবল বেগ তৈরি করে আকাশের দিকে উঠতে থাকে। সুবহানাল্লাহ। এটা মানুষের মাথার মধ্যে কে ঢুকিয়ে দিয়েছেন? জুড়ে বলুন, কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মেধার মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছেন। এটাও আল্লাহ তাআলার একটা দেখানো নিদর্শন, তবে এই নিদর্শনটা মানুষের মাধ্যমে তৈরিকৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে হাদিসের মধ্যে বলেন, হে আমার সাহাবীরা, দাজ্জাল যখন দুনিয়ার জমিনে আসবে, প্রবল বেগ নিয়ে এক জায়গা থেকে, মেঘের গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। একটা সময় সে একটা সম্প্রদায়ের মধ্যে গিয়ে পৌঁছাবে। সম্প্রদায়ের মধ্যে গিয়ে পৌঁছার পর সে বলবে যে তোমরা আমাকে রব হিসেবে মেনে নাও। ওই সম্প্রদায়ের মানুষরা তাকে রব হিসেবে মেনে নিবেন। মেনে নেওয়ার পর ওই সম্প্রদায়ের উপর সে যত কিছু আছে, জমিনের ফল ফলাদি, আকাশকে বলবে তুমি বৃষ্টি বর্ষণ করো, জমিনকে বলবে তোমার ভিতরে যত কিছু আছে সবকিছু তুমি দিয়ে দাও, উর্বর হয়ে যাও। সবকিছু উর্বর হয়ে যাবে। নবীজি বললেন, এই উর্বর জমির মধ্যে যেই গরু ঘাস খাবে, এই গরু ঘাস খাওয়ার পর তার উলনটা মাটির সঙ্গে লেগে যাবে, এত পুষ্টিকর হবে, তার সন্ধ্যার সময় সে বাড়িতে যখন ফিরে যাবে, এই গবাদি পশুটা মাটির সঙ্গে টেনে টেনে হেঁচড়ে হেঁচড়ে হেঁটে হেঁটে বাড়িতে যাবে, এত ভরপুর পুষ্টি হবে। দাজ্জাল এবার আরেকটা সম্প্রদায়ের মধ্যে যাবে। ওই সম্প্রদায়ের মধ্যে গিয়ে বলবে, রে সম্প্রদায়, তোমরা আমাকে রব হিসেবে মেনে নাও। ওই সম্প্রদায়ের মানুষরা তাকে গ্রহণ করবে না, তাকে রব হিসেবে মেনে নিবে না। যেই মুহূর্তে তাকে মেনে নেওয়া হবে না, ওই মুহূর্তে সে ওই জায়গার মধ্যে জমিনকে হুকুম করবে, তুমি কোনো ফল ফলাদি দিবা না, তুমি অপুষ্টিকর হয়ে যাও। অর্থাৎ সে যা বলবে আল্লাহ তাআলা তখন তাই করে দিবেন। ওই জায়গাটা অবস্থা খুব খারাপ হয়ে যাবে, দুর্ভিক্ষ দেখা দিবে। এই দাজ্জাল সামনের দিকে অগ্রসর হয়ে সে একটা বিরান মরুভূমির দিকে যেতে থাকবে। বিরাট একটা মরুভূমির দিকে যাত্রা শুরু করবে। ওই মরুভূমির মধ্যে যাওয়ার পর গিয়ে মরুভূমিকে সে হুকুম করবে, রে জমিন, তোমার ভিতরে যত সম্পদ আছে, যত খনিজ সম্পদ আছে, যত সোনা আছে, যত রূপা আছে, সমস্ত কিছু তুমি তোমার ভিতর থেকে বের করে দাও। সমস্ত সম্পদ বের হয়ে যাবে, বের হয়ে তার পিছনে দৌড়াইতে শুরু করবে। নবীজি বলেছেন, মৌমাছির পাল যখন যায়, মৌমাছির রাজা যে, এই রাজাটা যখন সামনের দিকে অগ্রসর হয়, এই রাজার পিছনে সমস্ত মৌমাছি যেভাবে দৌড়াইতে শুরু করে দল বেঁধে বেঁধে, এই সম্পদ গুলো মাটির নিচ থেকে উঠে দাজ্জালের পিছনে এভাবে দৌড়াইতে শুরু করবে। নাউযুবিল্লাহ। দাজ্জাল এবার সামনের দিকে আরো যাইতে থাকবে। সামনের দিকে যাইতে যাইতে একজন মুমিন যুবকের সঙ্গে দেখা হয়ে যাবে। অন্য হাদিসের দিকে যদি আমরা খেয়াল করি, একজন মুমিন যুবকের সঙ্গে তার দেখা হওয়ার পর ওই যুবক রাস্তা দিয়ে আসতেছে দাজ্জালের খবর পেয়ে। প্রকৃত একজন মুমিন দাজ্জালের খবর পেয়ে সে নাঙ্গা তলোয়ার নিয়ে রাস্তার দিকে বের হয়ে গেছে দাজ্জাল পর্যন্ত পৌঁছার জন্য, দাজ্জালের সঙ্গে যুদ্ধ করার জন্য একা বের হয়ে গেছে। খেয়াল করতেছেন? খেয়াল করবেন। নাঙ্গা তলোয়ার নিয়ে দাজ্জালের বিরুদ্ধে বের হয়ে গেল।
রাস্তা দিয়ে সামনের দিকে যখন গেল, দাজ্জালের যে সেনাবাহিনীর সৈন্যরা আছে, ওই সৈন্যরা তাকে পাওয়ার পর বলল, রে যুবক, তুমি কই যাও? নাঙ্গা তলোয়ার নিয়ে তুমি কোথায় যাইতেছ? তুমি কি আমাদের দাজ্জালের উপর ঈমান আনো নাই? সে বলে, না, আমি ওই দাজ্জালের কাছে যাইতেছি তাকে হত্যা করার জন্য, ওই কাফের দাজ্জালের সঙ্গে দেখা করার জন্য আমি যাইতেছি। আমি তার উপরে ঈমান আনি নাই, আমার ঈমান দৃঢ়, আমার রব সম্পর্কে আমি অবগত আছি। আমার রব হলেন একমাত্র কে? আল্লাহ। আমার রব হলেন আল্লাহ। সুতরাং আল্লাহ ছাড়া আমি অন্য কারো উপর ঈমান আনতে পারি না। সুবহানাল্লাহ। এই কথাগুলো সৈন্যরা শোনার পর এই যুবককে পাকড়াও করলো, ধরলো। সেনাবাহিনীর মধ্যে যেই সৈন্যদের মধ্যে যে বড় পদে ছিল, সে বলল যে তাকে ধরো এবং মারো, হত্যা করে ফেলো। আরেক গুরু সেনাবাহিনীর মধ্যে আরেক গুরু সৈন্যরা বলল যে, এই তোমরা তো ভুল কাজ করতেছো। কেন? বলে, দাজ্জাল তো আমাদেরকে এই কথা বলে দিয়েছে যে কোনো মানুষের সঙ্গে যখন সাক্ষাৎ হবে তার অনুমতি না নিয়ে যেন আমরা তার কাউকে হত্যা না করি, তার কাছে যেন আমরা আগে হাজির করি। এই কথাটা বলার পর সেনাবাহিনীর সবাই মিলে এই যুবককে নিয়ে দাজ্জালের কাছে গেল। দাজ্জালের কাছে যাওয়ার পর দাজ্জাল এবার ডাক দিয়ে বলল, রে নওজোয়ান যুবক, তুমি জলদি করে আমার উপর ঈমান নিয়ে আসো। যদি তুমি ঈমান না আনো তাহলে তোমাকে আমি মৃত্যুদণ্ড দিয়ে দিব, তোমাকে আমি মেরে ফেলবো। এই নওজোয়ান যুবক বলল, না না, আমার রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে বলে গিয়েছেন, হাদিসের মাধ্যমে আমি জানতে পেরেছি যে দুনিয়ার জমিনে তুই আসবি, তুই হবি দাজ্জাল এবং তুই একজন কাফের, তোর উপরে আমি ঈমান আনবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ। দাজ্জাল রাগান্বিত হবে, সেনাবাহিনীদেরকে বলবে যে তোমরা একে আঘাত করতে থাকো, মারতে থাকো। সেনাবাহিনীর সবাই মিলে তাকে আঘাত করবেন। হাদিসের মধ্যে আসছে তার পিঠ এবং পেট একবারে চেপটা করে দেয়া হবে, একেবারে চেপটা হয়ে যাবে। এবার দাজ্জাল বলবে, রে নওজোয়ান যুবক, আমার উপরে ঈমান আনো, না হয় তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। যুবক বলে, না না, তোমার উপরে আমি ঈমান আনবো না, তুমি কাফের, তুমি হলা দাজ্জাল। দাজ্জাল এবার তার সেনাবাহিনীদেরকে বলল, যাও একটা করাত নিয়ে আসো। করাত নিয়ে আসা হলো। করাত নিয়ে আসার পর বলা হলো, করাত দিয়ে তার গলা থেকে, গর্দান থেকে গলাটাকে আলাদা করে ফেলো। গর্দান থেকে গলাটাকে আলাদা করে ফেলা হলো। বলা হলো যে তার শরীর থেকে দুইটা পাওকে তোমরা আলাদা করে দাও। শরীর থেকে দুইটা পাওকে আলাদা করে দেয়া হলো, দুই দিকে সরানো হলো। দাজ্জাল মাথার মাঝখান দিয়ে এবং শরীরের মাঝখান দিয়ে সে হাঁটাহাঁটি করে, পা এবং কোমরের মাঝখান দিয়ে হাঁটাহাঁটি হলে করে, গলা এবং ছিনা বরাবর মাঝখান দিয়ে সে হাঁটাহাঁটি করে। এবার ডাক দিয়ে বলল, রে নওজোয়ান যুবক, তুমি দাঁড়িয়ে যাও। নওজোয়ান যুবক আবার জীবিত হয়ে গেল। জীবিত হওয়ার পর বলল, রে নওজোয়ান যুবক, তুমি আমার উপর ঈমান নিয়ে এসো, না হয় তোমার অবস্থা খারাপ হবে। এ নওজোয়ান যুবক এবার বলে, না না, কোনোভাবেই সম্ভব নয় রে কাফের, কোনোভাবেই সম্ভব নয়। আমার ঈমান আরো পাকাপোক্ত হয়ে গেল, আমি আরো বেশি ঈমানদার হয়ে গেলাম, সুতরাং তোর উপরে আমি ঈমান আনবো না। দাজ্জাল এবার আবার হুকুম করলো, যাও করাত দিয়ে তার গলার মধ্যে কর্তন শুরু করো। তার গলার মধ্যে কাটা শুরু করতে করা হলো, কিন্তু কাটতে পারলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তামা দ্বারা তার এই গলাকে পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। তামা দ্বারা পরিপূর্ণ করে দিলেন। এই গলার মধ্যে ছুরি হাঁটায়, করাত হাঁটায়, কোনোভাবেই কাটে না। এবার এই যুবককে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আপনারা জানেন দাজ্জালের কাছে জান্নাত জাহান্নাম সাময়িক একটা থাকবে। তার জাহান্নাম যেইটা এটা হলো জান্নাত, আর জান্নাত যেইটা ওইটা হলো জাহান্নাম। অর্থাৎ সুখ যেইটা ওইটা দুঃখ, দুঃখের যেইটা ওইটাই সুখ। ওই যুবককে এবার আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। জনপদের যে মানুষেরা উপস্থিত ছিল সবাই মনে করলে যে এই মানুষটাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু না না,
এই যুবকটাকে কিন্তু আগুনের মধ্যে ফেলা হয় নাই। এই যুবকটা আগুনের মধ্যে পড়ার পর সঙ্গে সঙ্গে সেই জান্নাতের হাওয়া পেতে লাগলো। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সে কি পেতে লাগলো? জান্নাতের হাওয়া পেতে লাগলো। জান্নাতি হাওয়া সে পেয়ে জান্নাতের সুখ সেগুলো সে অনুভব করতেছে। এবার সেই দাজ্জালে যে এই ধরনের কর্মকাণ্ডে করবে, একজন পরে আরেকজনকে মারবে, মারতে থাকবে, মুসলমানদেরকে নির্যাতন নিপীড়ন করতে থাকবে, ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তার নবী হযরতে ঈসা রূহুল্লাহ ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে আবার প্রেরণ করে দিবেন। সুবহানাল্লাহ। কি হিসেবে প্রেরণ করবেন? নবী হিসেবে নাকি? না, তিনি যে ওই যে দোয়া করেছিলেন যে আমাদের নবীর উম্মত হওয়ার জন্য, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে তাকে আবার যখন পাঠাবেন তখন আল্লাহর নবীর, আমাদের নবীর উম্মত হিসেবে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঈসা ইবনে মারইয়াম তিনি দুনিয়ার জমিনে আগমন করবেন। দেখেন নবীজি কত সুস্পষ্ট ভাষায় কিয়ামতের লক্ষণগুলো বলে গেলেন। ঈসা ইবনে মারইয়াম দামেস্কের সাদা একটা গম্বুজের উপরে আগমন করবেন। দুইজন ফেরেশতার কাঁধের মধ্যে বর করবেন। দুইজন ফেরেশতার কাঁধের মধ্যে বর করে তিনি দুনিয়ার জমিনে আগমন করবেন। তার পরনের মধ্যে যেই কাপড়টা থাকবে ওইটা থাকবে হলুদ। সুবহানাল্লাহ। তিনি যখন দুনিয়ার জমিনে আগমন করার পর উপরের দিকে মাথাটা উঠাবেন, মাথা থেকে গরম বেয়ে বেয়ে পড়বে। যখন মাথাটা নিচা করবেন, মাথা থেকে সুন্দর সুন্দর পানির ফোঁটা পড়তে থাকবে, তাকে শুধু দেখতেই মন চাবে। সুবহানাল্লাহ। এবং এই ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পাওয়ার থাকবে, তার যে শ্বাস প্রশ্বাস, এই শ্বাস প্রশ্বাস তিনি নিবেন যখন, এই শ্বাস যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত যত কাফের মুশরিক থাকবে সবাই মৃত্যুবরণ করে ফেলবে। সুবহানাল্লাহ। এখন জিজ্ঞেস করবেন যে আমাদের শ্বাস প্রশ্বাস তো একটু জায়গায় যায়, এই তো এখান পর্যন্ত আসে না, বেশি হলে এক হাত ধরে গেল বলা, কিন্তু না, নবীজি আরো পরিষ্কার করে বলে দিয়ে গেছেন যে ঈসা ইবনে মারইয়ামের যে শ্বাস প্রশ্বাস থাকবে সেটা থাকবে, তিনি চক্ষু দিয়ে যত দূর পর্যন্ত দেখবেন তত দূর পর্যন্ত তার শ্বাস প্রশ্বাস চলে যাবে, এবং সেই জায়গার মধ্যে যদি কোনো কাফের থেকে থাকে সঙ্গে সঙ্গে সেখানে মৃত্যুবরণ করে ফেলবে। সুবহানাল্লাহ। এত পাওয়ার আল্লাহ তাআলা তাকেও দিয়ে দিবেন। হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে আগমন করে দাজ্জালকে খুঁজতে শুরু করবেন। খোঁজার পর তিনি মসজিদে আকসা পর্যন্ত পৌঁছে যাবেন। মসজিদে আকসা পর্যন্ত পৌঁছে যাওয়ার পর বাবে লুদ নামক যেই দরজা আছে ওই দরজার কাছে তাকে পাবেন। ওই দরজার মধ্যে তাকে তিনি হত্যা করবেন। হত্যা করার সঙ্গে সঙ্গে দাজ্জালি ফিতনা দুনিয়া থেকে চলে যাবে। সুবহানাল্লাহ। সময় কি আছে নাকি? দাজ্জালি ফিতনা এখান থেকে শেষ হয়ে যাবে। এখন এমন একটা সম্প্রদায়কে আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়ামের কাছে পাঠাবেন ওই মুহূর্তে, যেই সম্প্রদায়কে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে মানুষদেরকে হেফাজত করেছিলেন। কাদেরকে হেফাজত করেছিলেন? আমাদের একটা ধারণা যে ওই সমস্ত মানুষদেরকে হেফাজত করেছিলেন যারা নাকি সূরা কাহাফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী সূরা কাহাফ তিলাওয়াত করত দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। ওই ধরনের মানুষকে হয়তো আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আলাদা করে দিবেন, দাজ্জাল তাদেরকে খুঁজে কোথাও পাবে না। এই সমস্ত সম্প্রদায়ের মানুষরা দাজ্জাল মৃত্যুর পরে আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ তার কাছে আসবেন। আসার পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে খুশখবরি শোনাবেন, জান্নাতের খুশখবরি শোনাবেন। এমন সময় আল্লাহ তাআলা আসমান থেকে ইলহামের মাধ্যমে জানিয়ে দিবেন, রে ঈসা জলদি করে যাও, তুমি আমার এই সমস্ত নেককার বান্দা বান্দীদেরকে নিয়ে তুমি তুর পাহাড়ের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ।
কেন যাবেন? তুর পাহাড়ের মধ্যে যাওয়ার জন্য কেন বললেন? আল্লাহ তাআলা তখন বলবেন, তুর পাহাড়ে চলে যাও, কেননা আমি এমন একটা সম্প্রদায়কে এই দুনিয়ার জমিনে রেখেছি, যে সম্প্রদায়কে আমি এই মুহূর্তে বের করে দিব। এই সম্প্রদায়ের সঙ্গে কোনো মানুষের শক্তি নেই, কোনো মানুষের ক্ষমতা নেই তাদের সঙ্গে যুদ্ধ করার মতো, তাদের সঙ্গে যুদ্ধ করে কেউ পারবে না। সুতরাং তুমি এই মুহূর্তে আমার এই সমস্ত বান্দাদেরকে নিয়ে তুমি তুর পাহাড়ের মধ্যে চলে যাও। হযরত ঈসা রূহুল্লাহ তিনি তুর পাহাড়ের মধ্যে এই সমস্ত মুসলমানদেরকে নিয়ে, মুমিনদেরকে নিয়ে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাতিকে বের করে দিবেন, একটা জাতি, ওই জাতির নাম হলো ইয়াজুজ এবং মাজুজ। আমি এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র একটা কিয়ামতের আলামত বলেছি, সেটা হলো দাজ্জাল। অসংখ্য গণিত হাদিস আছে, আমি দুই একটা আপনাদেরকে শুনাইলাম। ইয়াজুজ এবং মাজুজ তাদেরকে আল্লাহ তাআলা বের করে দিবেন। আপনারা বলবেন যে ইয়াজুজ এবং মাজুজ তারা কারা? শুনেন, ইয়াজুজ এবং মাজুজ তারা এই দুনিয়ার জমিনে এখন আছে। তাদেরকে আবার যে আল্লাহ তাআলা নয়া করে সৃষ্টি করতে হবে তা নয়, তারা দুনিয়ার জমিনে এখনো আছে। কিভাবে আছে? বাদশাহ যুলকারনাইন একটা সম্প্রদায়ের মধ্যে গেলেন, ওই সম্প্রদায়ের মানুষরা বলল যে ক্বালু ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। হে যুলকারনাইন, নিশ্চয় ইয়াজুজ এবং মাজুজ আমাদের মধ্যে ফিতনা ফাসাদ করতেছে। কি ফিতনা? আমাদের সন্তানদেরকে তারা মেরে দিচ্ছে, আমাদের ফল ফলাদি সমস্ত কিছু তারা খেয়ে ফেলে। সুতরাং আমরা তাদের উপর আমরা নির্যাতিত অবস্থায় আছি। আপনি হলেন এই জাহানের বাদশা, আপনি আমাদেরকে তাদের থেকে হেফাজত করুন। দরকার হয় আমরা কিছু টাকা পয়সা কর তুলে, চান্দা তুলে আমরা আপনাকে দিব, আপনি আমাদেরকে হেফাজত করুন, একটা দেয়াল তৈরি করে দেন। বাদশা যুলকারনাইন দেয়াল তৈরি করে দিলেন। এই ঘটনাটা সমস্ত কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সার সংক্ষেপ। দেয়াল তৈরি করে দেওয়ার পর থেকে যুলকারনাইন এখন পর্যন্ত বন্দী অবস্থায় আছে। প্রতিদিন এখান থেকে বের হওয়ার জন্য তারা খামচাইতে থাকে, খুনটাইতে থাকে, কিন্তু তারা বের হতে পারে না। কেননা আল্লাহ তাআলা তাদেরকে সেই জ্ঞানটা দেন নাই। আল্লাহ তাআলা সেই জ্ঞানটা না দেওয়ার কারণে এখন পর্যন্ত তারা দুনিয়ার জমিনে আসতে পারে না। কিন্তু একদিন হবে, সেই দিন হবে ওই দিনটা দাজ্জালের ফিতনা শেষ হওয়ার পর ইয়াজুজ এবং মাজুজ তারা দুনিয়ার জমিনে চলে আসবে। দুনিয়ার জমিনে তারা যে আসবে, আসার পর তাদের সংখ্যা থাকবে অসংখ্য গণিত। কত সংখ্যা হবে? আর একটা হাদিস আপনাদেরকে যদি আমি শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এত বেশি সংখ্যা থাকবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিয়ামতের বিচার কার্য শেষ হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, যখন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে আদম যাও যাও, জলদি করে যাও, জান্নাতি এবং জাহান্নামী তোমার সন্তানদেরকে তুমি আলাদা করে ফেলো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাবেন তিনি আলাদা করার জন্য। গিয়ে বলবেন, রব্বুল আলামিন এখানে তো আমার নেককার বান্দারাও আছে, বদকার সন্তানেরাও আছে, আমি কাদেরকে যাচাই বাছাই করব? আপনি আমাকে বলে দিন। এখানে তো জান্নাতীও আছে, জাহান্নামীও আছে, কাদেরকে আমি বাছাই করব? রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে আদম, প্রত্যেক 1000-এর মধ্যে 999 জনকে তুমি আলাদা করো, আর একজনকে তুমি আরেক সাইডে আলাদা করো। সাহাবীরা এই কথাটা শোনার পর অবাক হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাদিসের মধ্যে বলেন,
এই কথাটা যখন আল্লাহ তাআলা বলবেন যে জাহান্নামী 999 জনকে আলাদা করো, একজনকে জান্নাতি হিসেবেও আলাদা করো, ওই মাঠের মধ্যে যত মানুষ থাকবে সমস্ত মানুষ তখন অবাক হয়ে যাবে। নবীজি বলেছেন ছোট্ট ছোট্ট সন্তান যারা থাকবে, বাচ্চারা যারা থাকবে, তারা অবাক হয়ে যাবে। অবাক হয়ে সঙ্গে সঙ্গে তাদের দাড়িগুলো গজে যাবে, চুলগুলো তাদের পেকে যাবে। তারা ছোট্ট বালক ছিল, কিন্তু এই কথাটা শোনার পর তারা বুড়া হয়ে যাবে। কত ভয়ঙ্কর কথা, ভয়ঙ্কর না? জাহান্নামীদেরকে আলাদা করার কথা বললেন, তার মধ্যে 999 জনই আলাদা, এরা জাহান্নামী। তাহলে একজন হলেন শুধুমাত্র জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার সাহাবীরা, ওই সময় কিয়ামতের ময়দানের মাঠের এমন অবস্থা হবে, গর্ভবতী মহিলা যারা থাকবে, ওই গর্ভবতী মহিলারা জায়গার মধ্যে গর্ভপাত করে ফেলবে। এমন অবস্থা হবে, এমন কঠিন অবস্থা হবে। এমন কঠিন অবস্থা হওয়ার জন্য সবাই অবাক হয়ে যাবেন। সাহাবীদেরকে যখন এই হাদিস খানা আপনার আমার নবী শোনাচ্ছিলেন, সাহাবীরা তখন অবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের কি অবস্থা হবে গো নবী? 999 জন হলো জাহান্নামী আর একজন মাত্র জান্নাতি, তাহলে আমরা কি একজনের মধ্যে থাকবো কিনা? আমাদের কি অবস্থা হবে? আমাদের কি উপায় হবে? নবীজি বললেন, রে আমার সাহাবীরা, তোমরা চিন্তিত হইও না, চিন্তার কোনো কারণ নেই রে সাহাবীরা, ভয়ের কোনো কারণ নেই। কেননা জান্নাতি যে একজন হবে, ওই একজন হবে তোমাদের মধ্য থেকে একজন, সুবহানাল্লাহ। আর 999 জন যা হবে, ওই 999 জন হবে ইয়াজুজ এবং মাজুজের সংখ্যা। তার মানে একটা হিসাব করেন, কথাটা এখন আপনারা বুঝেন নাই আমি জানি। একটা হিসাব করেন যে দুনিয়ার জমিনে কত মুমিন, কত মুসলমান আছে যারা নাকি জান্নাতে যাবে। কোটি কোটি মুমিন মুসলমানরা জান্নাতে যাবে না? প্রত্যেক একজনের সঙ্গে 999 জন হলো ইয়াজুজ এবং মাজুজ। তাহলে চিন্তা করেন কত বিলিয়ন, ট্রিলিয়ন, কোটি পরিমাণ হবে জাহান্নামী। এবং এই সমস্ত জাহান্নামীদের মধ্য থেকে অসংখ্য গণিত সংখ্যা হবে, তারা হবে ইয়াজুজ এবং মাজুজ। এই ইয়াজুজ এবং মাজুজ তাদের সংখ্যা খুব বেশি। একটু দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি وعلى عشق الجمال طبع الله طباعي، صلى الله على محمد، صلى الله عليه وسلم، صلى الله على محمد، صلى الله عليه وسلم। আমি বলতেছিলাম যে এই ইয়াজুজ এবং মাজুজ তাদের সংখ্যা হবে অগণিত, অসংখ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরত ঈসা রূহুল্লাহকে ডাক দেয়া বলার পরে ঈসা রূহুল্লাহ তুর পাহাড়ে চলে গেলেন। ইয়াজুজ এবং মাজুজ তারা বের হয়ে আসলো, কিন্তু তারা বন্দী ছিল। কে তাদেরকে বন্দী করেছিলেন? নামটা বলেন। বাদশাহ যুলকারনাইন। বাদশাহ যুলকারনাইন কে ছিলেন? তিনি এমন একজন বাদশাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে 4 জন বাদশাকে সমস্ত দুনিয়ার বাদশাহী দান করেছিলেন। কয়জন বাদশাহ বলেন না, কথা বললে আমার ভালো লাগবে, আপনারা আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন। 4 জন বাদশাকে আল্লাহ তাআলা সমস্ত দুনিয়া বাদশাহী করার জন্য এই ক্ষমতাটা দিয়েছিলেন। অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমস্ত পৃথিবী তারা শাসন করেছিলেন। তার মধ্যে একজন হলেন বাদশাহ যুলকারনাইন। মুসলমানদের মধ্যে 2 জন ছিলেন। কয়জন? কাফেরদের মধ্যে 2 জন ছিলেন। 2 2 কত হলো? 4। মুসলমানদের মধ্যে 2 জন ছিলেন। একজন হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন বাদশাহ যুলকারনাইন। এই 2 জন ছিলেন মুসলমানদের মধ্যে। কাফেরদের মধ্যে একজন ছিল নমরুদ, যে নাকি সমস্ত পৃথিবী বাদশাহী করেছিল। আরেকজন ছিল বখতে-নসর, সেও সমস্ত পৃথিবী বাদশাহী করেছিল। এই 4 জনের মধ্য থেকে সৌভাগ্যবান একজন ছিলেন হযরত যুলকারনাইন। যেই যুলকারনাইনকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 1600 বছর দিয়েছিলেন। সুবহানাল্লাহ, প্রায় 1600 বছর। অবশ্য মতান্তর রয়েছে, তবে এটা একটা প্রসিদ্ধ আর কি। চিন্তা করেন 1600 বছরে আমাদের কত সিঁড়ি চলে যায়, কিন্তু আল্লাহ তাআলা এই বাদশাকে এত লম্বা হায়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। এই বাদশাহ যুলকারনাইন আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলেছেন তিনি পূর্ব দিকে যাত্রা করেছেন। সূর্য যেই জায়গার মধ্যে অস্ত যায় ওই জায়গা পর্যন্ত তিনি পৌঁছে গেলেন, অর্থাৎ পশ্চিম দিকে। আর সূর্য যেই দিকে উদিত হয় পূর্ব দিকে, ওই জায়গায় তিনি গিয়েছিলেন। পূর্ব শেষ, পশ্চিম শেষ, উত্তর শেষ, দক্ষিণ শেষ। তিনি মাঝখানের দিকে এবার যাত্রা শুরু করলেন, পৃথিবীর মাঝখান। আরব মহাদেশগুলোর মধ্যে তিনি যাত্রা করতেছেন, তিনি সফর করতেছেন। ঐতিহাসিকগণ বলেন তার গুড়া যেই জায়গার মধ্যে পা রাখতো ওই জায়গাটা তার দখলে আসতো, তার বাদশাহীর, তার সাম্রাজ্যের দখলে চলে আসতো। সুবহানাল্লাহ। তার সাম্রাজ্যের অংশ বনে যাইত। একবার তিনি একটা পাহাড়ের পাদদেশ দিয়ে যাত্রা শুরু করলেন। ওই পাহাড়ের কাছে গেলেন, গিয়ে দেখতে পেলেন কিছু সম্প্রদায়ের মানুষ, তারা নাকি খুব নির্যাতিত, নিপীড়িত। তাদের কাছে যাওয়ার পর তারা বলল, আপনি হলেন সমস্ত জাহানের বাদশা, আমরা জানতে পেরেছি। আপনার কাছে আমাদের একটা বিচার আছে। কি তোমাদের বিচার? তারা বলল, আমাদের বিচার হলো ক্বালু ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। হে যুলকারনাইন, নিশ্চয় ইয়াজুজ এবং মাজুজ আমাদের মধ্যে ফিতনা ফাসাদ করতেছে, আমাদের মধ্যে ফিতনা ফাসাদ করতেছে। আপনি একটা চৌচির, একটা দেয়াল তৈরি করে দিন। তিনি দেয়ালটা তৈরি করে দিয়েছিলেন। আমি যুলকারনাইনকে এবং তার ইতিহাসটা একটু সংক্ষেপে বলে ফেললাম। এবং এই ইয়াজুজ এবং মাজুজ এখন পর্যন্ত বন্দী অবস্থায় আছে, তবে কিয়ামতের আগে তারা দুনিয়ার জমিনে আবার চলে আসবে। আল্লাহ তাআলাই তাদেরকে বের করে দিবেন। কিন্তু আমি বলতেছিলাম যে ইয়াজুজ মাজুজ যখন বের হবেন, বের হওয়ার সময় আল্লাহ তাআলা তার নবীকে বলবেন তুর পাহাড়ে চলে যাও। তারা চুর পাহাড়ে কিন্তু এখনো আছেন, তারা অবরুদ্ধ অবস্থায় আছেন, না বের হইতে পারতেছেন, না খাবার দাবার নতুন করে সংগ্রহ করতে পারতেছেন, খুব কঠিন সময় পার করতেছেন। বাইরে তো ফিতনা চলতেছে, ইয়াজুজ মাজুজ যা কিছু পাচ্ছে সব কিছু খেয়ে ফেলতেছে। সব কিছু খেয়ার পর ইয়াজুজ এবং মাজুজ বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি যায়, একটা জায়গার মধ্যে আসবে।
ওই জায়গার মধ্যে আসার পর তারা বলবে, আমরা দুনিয়াবাসীর সমস্ত কিছু খেয়ে ফেলেছি, দুনিয়ার যারা ছিল সমস্ত সবাইকে আমরা মেরে ফেলেছি, সুতরাং দুনিয়ার জমিনে কারো সঙ্গে যুদ্ধ করার মতো আমাদের নাই, এবার আমরা আকাশবাসীর সঙ্গে যুদ্ধ করব। নাউজুবিল্লাহ। চিন্তা করেন কত বড় স্পর্ধা। আকাশবাসী আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাদের সঙ্গে নাকি সে যুদ্ধ করবে। সে আকাশবাসীর সঙ্গে যুদ্ধ করার জন্য ঘোষণা করল। সবাই একত্রিত হলো, অসংখ্য গণিত তীরের ব্যবস্থা করা হলো, তীর তনুক নিয়ে আসা হলো। এই তীর তনুক গুলো সবাই হাতের মধ্যে ধরবে, ধরার পর আকাশের দিকে ছুড়ে দিবে। আকাশের দিকে যখন যাবে, রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, রে আমার ফেরেশতারা, যাও যাও যাও, ওই তীরগুলোকে তোমরা হাতের মধ্যে নাও, ওই তীরগুলির মাথার মধ্যে তোমরা রক্ত মেখে দাও, রক্ত মেখে দিয়ে তোমরা এই তীরগুলোকে দুনিয়ার দিকে আবার ছেড়ে দাও। ফেরেশতারা দুনিয়ার দিকে তীরগুলোকে ছেড়ে দিবেন। যখন ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সমস্ত যে ইয়াজুজ মাজুজ তারা মনে করবে যে আকাশবাসীদেরকেও আমরা হত্যা করে ফেলেছি। নাউজুবিল্লাহ। এই ধরনের বুকামি তারা করবে। আর তুর পাহাড়ে ঈসা ইবনে মারিয়াম তিনি অবরুদ্ধ অবস্থায় আছেন এবং এমন একটা সংকট দেখা দিবে, তারা যা খাবার দাবার নিয়ে গেছিলেন সব শেষ হয়ে গেছে। এমন সংকট হবে যে খাবার দাবার আর কোনোভাবেই ব্যবস্থা করা যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদাহরণ দিয়ে বলেছেন, এমন সংকট হবে যে একটা গরুর মাথা কিনতে হলে 100 দিনার সমপরিমাণ সম্পদ লাগবে। 100 দিনার মানে বুঝেন? দিনার মানে হলো স্বর্ণ মুদ্রা। হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের দিনারের কথা নবীজি বলেছিলেন। তখনকার দিনার অনেক দামি ছিল। বর্তমান সময়ে এই ধরনের দিনার যদি কেউ পাইতো, অনেক কিছু হয়ে যাইতো। স্বর্ণের যেই দাম বাড়তেছে, দিনে দিনে তো স্বর্ণের দাম আরো বাড়বে নাকি? আজ পর্যন্ত কমেছে। 2006 সালে ছিল মাত্র 26,000 টাকা ভরি, এখন জানি কত হবে, প্রায় 2 লক্ষের উপরে, আরো উপরে। দিন দিন স্বর্ণের দাম বাড়তেছে, কমবে না। তো চিন্তা করেন, 100 স্বর্ণ মুদ্রার দাম তখন বাংলাদেশি টাকায় হিসেব করলো কত কোটি টাকা হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার সাহাবীরা, তুর পাহাড়ের মধ্যে তারা এমন কঠিন অবস্থা পার করবেন, এই কঠিন অবস্থায় পার করার সময় এমন অবস্থা হবে তারা না পেরে তখন আল্লাহ তাআলার দরবারে সিজদায় লুটিয়ে পড়বেন। সিজদায় লুটিয়ে পড়ে তারা হাত তুলে দোয়া করবেন, রব্বুল আলামিন আমাদেরকে এই ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। দেখেন, দোয়া কিন্তু আছে, দোয়া নাই বললেন না। বর্তমান সময়ের অনেক জায়গায় দেখা যায় যে দোয়া নিয়ে কত টানাটানি। বাইরে ভাই, দোয়া করলে কি হবে? আল্লাহর কাছে তো তুমি চাইতেছো, মানুষের কাছে একটা তোমার টাকার প্রয়োজন হইলে তুমি চাও না। এটাই হচ্ছে দোয়া। তখন আমরা আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করি। তো হাত তো আল্লাহ তাআলার কাছেই পাতি। কারো কাছে টাকা চাইলে হাত পেতেই তো টাকা নিতে হয়, তাই না? রব্বুল আলামিনের কাছে হাত তুলবো, এখানে আবার শরমের কি, লজ্জার কি? এত ফতোয়া দেওয়ার তো প্রয়োজন নাই, সুজা হিসেবে বোঝা যায়। এবার দোয়া, হাত তুলে তারা দোয়া করবেন, রব্বুল আলামিন এই ফিতনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে হেফাজত করবেন, সাহায্য করবেন। কিভাবে সাহায্য করবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কীট পতঙ্গ, একটা ভাইরাস তৈরি করবেন। যেই ভাইরাসটা হাদিসের মধ্যে উদাহরণ দেয়া হয়েছে যে উটের নাক অথবা বকরির নাকের মধ্যে একটা কীট পতঙ্গ হয়, যেটা একটা ভাইরাস। এই ধরনের একটা ভাইরাস এই ইয়াজুজ মাজুজের গর্দানের মাঝখানের মধ্যে একটা ভাইরাস তৈরি করে দেয়া হবে।
এবং এই ভাইরাসটা হবে ছোঁয়াছুঁয়ি রোগ। ছোঁয়াছুঁয়ি রোগ মানে বুঝেননি? ছোঁয়াছুঁয়ি রোগ মানে হলো করোনা ভাইরাস কিছুদিন আগে গেছে না, একটা বিরাট আকারের করোনা ভাইরাস গেছে। এই ভাইরাসটা দেখবেন বাবার মৃত্যু হওয়ার পর সন্তান কিন্তু বাবার জানাজায় যায় নাই, স্বামী স্ত্রীকে দেখতে যায় নাই, স্ত্রীর কলিজার টুকরো স্বামীকে কবরস্থ করা হইতেছে, কিন্তু একবার চোখ দিয়ে গিয়ে দেখে না, একবার কাছে যায় না, কোরআন তেলাওয়াত করে না, বয়ে কি বয় যে এটা হলো ছোঁয়াছুঁয়ি রোগ, বাবারে বাবা এর কাছে যাওয়া যাবে না, আমাকে পাকড়াও করে ফেলবে, আমারও করোনা হয়ে যাবে, আমিও এভাবে মরে যাব। তো ছোঁয়াছুঁয়ি রোগ হচ্ছে এটা। করোনা ভাইরাস গেছে, এটা একটা ছোঁয়াছুঁয়ি রোগ। এই ধরনের একটা ছোঁয়াছুঁয়ি রোগ আল্লাহ তাআলা দিবেন, একটা কীট পতঙ্গ তৈরি করে দিবেন ইয়াজুজ এবং মাজুজের গর্দানের মাঝখানে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছোঁয়াছুঁয়ি রোগ সবার মধ্যে ছড়িয়ে পড়বে। সমস্ত ইয়াজুজ মাজুজের সংখ্যা যারা আছে সবাই ভাইরাসে আক্রান্ত হবে, মাটির মধ্যে লুটিয়ে পড়বে, মাটির মধ্যে লুটিয়ে পড়ে তারা জমিন থেকে বিদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়াজুজ মাজুজের ফিতনাও এখানে শেষ হয়ে যাবে। এবার তুর পাহাড়ে এখনো অবরুদ্ধ অবস্থায় আছেন না, হযরত ঈসা ইবনে মারিয়াম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তিনি তুর পাহাড় থেকে নেমে আসবেন, দুনিয়ার জমিনে আসবেন, পাড়া পালানোর জায়গাটাও পাবেন না। পাড়া পালানো এক বৃদ্ধা পরিমাণ জায়গাও পাবেন না যে এখানে তিনি পাড়া দিবেন, এমন অবস্থা, অর্থাৎ সমস্ত পৃথিবীর জমিন যা আছে সবকিছু ইয়াজুজ মাজুজের সংখ্যায় ভরে যাবে। এত ভয়ঙ্কর অবস্থা হবে। এবার তিনি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন, আয় রব্বে করিম, এই বিপদ থেকেও আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। দোয়া কবুল করার পর আসমান থেকে এক ধরনের পাখি দুনিয়ার জমিনে পাঠাইবেন। এক ধরনের পাখি আল্লাহ তাআলা নাজিল করবেন দুনিয়ার জমিনে। এই ধরনের পাখি আজ পর্যন্ত কেউ দেখে নাই। আবাবিল পাখি আসছিল না দুনিয়ার জমিনে একবার? হস্তি বাহিনীদেরকে কিন্তু আবাবিল পাখি তারা নিজেরাই, কিন্তু মানুষ আর লাগে নাই, হস্তি বাহিনীদেরকে তারা নিজেরাই দুনিয়া থেকে শেষ করে দিয়েছিল। সুবহানাল্লাহ। তো এই পাখিটা আসছিল, এখন আর নেই, ওটা আবার চলে গেছে। এভাবে এক ধরনের পাখি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাবেন। এই পাখিগুলো অনেক বিশাল বড় বড় হবে, তাদের গর্দানগুলো অনেক উঁচু উঁচু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পাখিগুলোর নখগুলো বড় বড় নখ থাকবে, এই নখগুলো বড় বড় থাকবে, যে জায়গার মধ্যে জাপটি দেওয়া হবে সমস্ত কিছু নিয়ে ফেলবে। এই পাখিগুলো দুনিয়ার জমিনে আসবে, জাপটি মেরে ধরবে, জাপটি মেরে ধরে ইয়াজুজ মাজুজদের সংখ্যাদেরকে তুলে নেবে, মরদেহগুলোকে তুলে নেবে, কোথায় যেন ফেলে দিবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। সুবহানাল্লাহ। এই বিপদ থেকে মুক্তি হয়ে গেলেন। মুক্তি পাওয়ার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। বৃষ্টি বর্ষণ করে সমস্ত পৃথিবীকে প্লাবিত করে দিবেন। সমস্ত পৃথিবীর মাটিগুলো চকচক করতে থাকবে, বৃষ্টির পানিতে সমস্ত পৃথিবী ধুয়ে একেবারে সাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ধুয়ে সাফ হয়ে যাবে। সাফ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা এই মাটিকে হুকুম করবেন, রে মাটি, রে দুনিয়ার জমিন, তোমার ভিতরে যত সম্পদ আছে, তোমার ভিতরে যত বরকত আছে, যত ফল ফলাদির বরকত আছে, সবকিছু তুমি বের করে দাও। সুবহানাল্লাহ। সবকিছু বের করে দেওয়া হবে, সবকিছু বরকতময় হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যেই বলেছেন এত বরকত হবে। একটা ডালিম গাছের মধ্যে যদি ডালিম ধরে, উদাহরণস্বরূপ সমস্ত ফল ফলাদির মধ্যে বরকত আসবে। উদাহরণস্বরূপ তিনি ডালিম গাছের কথা বলতেছেন যে যদি একটা ডালিম গাছের মধ্যে ডালিম ধরে,
একটা ডালিম এত বড় বড় হবে, একটা সম্প্রদায়ের মানুষ পেট ভরে এই ডালিমটা খেতে পারবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ডালিমের যে খোসাটা থাকবে, যেই বাকলটা থাকবে, এই বাকলের মধ্যে অসংখ্য গণিত মানুষ আশ্রয় নিতে পারবে, ছাতা স্বরূপ ব্যবহার করতে পারবে। সুবহানাল্লাহ। এগুলো কল্পনার বাহিরে না? ডালিম ফল এত বড় থেকে আর বড় আমরা এখন পর্যন্ত দেখি না। এই ডালিম ফল কত বড় বড় হবে, ছাতা হিসেবে মানুষ আশ্রয় স্থল হিসেবে এই ডালিমের খোসাগুলোকে ব্যবহার করতে পারবে। সুবহানাল্লাহ। আবার পড়ি না, একটু জিকির করি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান, মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান। জন্মভূমির মায়ায় নবী, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বেশি সময় নিব না, সর্বোচ্চ 5 মিনিট নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষের দিকে বলতেছেন যে, আমি আপনাদেরকে যে হাদিসটা শুনাইছি অনেক লম্বা একটা হাদিস। এই হাদিসের শেষের দিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিন এত উর্বর হয়ে যাবে, দুনিয়ার জমিনের মধ্যে ঘাস ফলাদি যেগুলো থাকবে, এগুলো যেই পশু খাবে, একটা গাভী যদি, সেই পশু গাভী যদি এই জমিন থেকে ঘাস খায়, এই গাভীটা খুব বেশি পুষ্টিকর হয়ে যাবে। এই গাভীর দুধ এত বেশি হবে, যেই গাভীর দুধ একটা গোষ্ঠীর মানুষ খেতে পারবে, সম্প্রদায়ের মানুষ খেতে পারবেন। সুবহানাল্লাহ। পেট ভরে খেতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সূক্ষ্ম করে বলেছেন যে ছাগলের মধ্যে এত বেশি বরকত যে হবে, ছাগলের দুধ একটা পরিবারের মানুষ পেট ভরে তৃপ্তি সহকারে খেতে পারবে। সুবহানাল্লাহ। এত বরকতময় দুনিয়াকে আল্লাহ তাআলা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত কখন সংগঠিত করবেন সেটা আমরা জানি না, তবে কিছু নমুনা, কিছু বিষয় আমাদেরকে আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন। তার মধ্যে আপনাদেরকে কিছু সামান্য জানালাম। যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, অন্য একদিন হয়তো অন্য কোনো জায়গায় যেখানে যদি ভাগ্যে থেকে থাকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসেবে, প্রকৃত মুমিন হিসেবে কবুল করুক। সবাই পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।